ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের পাশাপাশি এবার নতুন করে ন্যাটো রাশিয়ার মধ্যে চরম উত্তেজনা চলছে, আর এরই মাঝে আমাদের হাতে আসা কিছু চাঞ্চল্যকর সংবাদ জানিয়ে দিব। রাশিয়া ন্যাটো এবার সরাসরি সংঘাতের হুমকি, প্রকৃত আগ্রাসী কারা, মার্কিন হুমকি তা ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে মস্কোর প্রতিক্রিয়া। জানিয়ে দিব গাজায় ত্রাণ প্রার্থীদের উপরে গণহত্যা, ইসরায়েলকে থামাতে পঙ্গু জাতিসংঘের প্রতি ফিলিস্তিনি রাষ্ট্রদূতের আহ্বান। থাকবে ইয়েমেনে আবারও ইঙ্গো মার্কিন বিমান হামলা। জানিয়ে দিব পাকিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দিতে এবার বাইডেনকে চিঠি দিয়েছেন ব্লিংকেন। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের ন্যাটোর কোনো সৈন্য পাঠানো হবে না এবং পরমাণু বিশ্বযুদ্ধ কখনোই সম্ভব নয় বলছে জার্মান চ্যান্সেলর। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ন্যাটো রাশিয়ার সরাসরি সংঘাতের হুমকি, প্রকৃত আগ্রাসী কারা, মার্কিন হুমকি তা ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে মস্কোর প্রতিক্রিয়া। ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরু হতে পারে বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন যে হুমকি দিয়েছেন তার প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, লয়েবের এই হুমকি নিতান্তই পাগলামি ছাড়া আর কিছুই নয়। গতকাল মার্কিন প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসের কমিটিতে শুনানির সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, রুশ বাহিনী যদি ইউক্রেনের কাছে পরাজিত না হয় তাহলে পুতিনকে থামানো যাবে না। ব্যালিস্টিক অঞ্চলে রাশিয়ার প্রতিবেশীরা তার সক্ষমতা সম্পর্কে জানে এবং একথা বলতে কোনো দ্বিধা নেই যে যদি ইউক্রেনের সেনারা এই যুদ্ধে হেরে যায় তাহলে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো বাহিনী পুরোপুরি যুদ্ধ করতে শুরু করবে। লয়েড অস্টিনের এই বক্তব্যের পর মারিয়া জাকারোভা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে বলেছেন, আমি ঠিক বুঝতে পারছি না তিনি সরাসরি রাশিয়াকে হুমকি দিলেন নাকি ইউক্রেনের প্রেসিডেন্টকে সান্ত্বনা দিয়ে গেলেন। তবে যাই হোক না কেন, এটা নিতান্তই পাগলামি ছাড়া আর কিছুই নয় এবং এখন সবাই দেখেছে প্রকৃত আগ্রাসী কারা। ইসরায়েলকে থামাতে পঙ্গু জাতিসংঘের প্রতি ফিলিস্তিনি রাষ্ট্রদূতের আহ্বান। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল গতকাল ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনের উপর যে বর্বর গণহত্যা চালিয়েছে তার নিন্দা জানানোর প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আবেদন জানিয়েছে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। গতকাল দক্ষিণ গাজার একটি এলাকায় ত্রাণের জন্য অপেক্ষমান হাজার হাজার মানুষের ওপর ইসরায়েলের বর্বর সেনারা ব্যাপকভাবে হামলা চালায়, যাতে অন্তত 112 জন শহীদ এবং 760 জন আহত হয়েছেন। ফিলিস্তিনের গণমাধ্যমগুলো গতকালকে মৃত্যুর সংখ্যা জানিয়েছে 150 জন। রিয়াদ মনসুর গতকাল সাংবাদিকদের বলেন, নিরাপত্তা পরিষদের বলা উচিত যথেষ্ট হয়েছে। তিনি আরো বলেন, ভয়াবহ এই গণহত্যা একথাই প্রমাণ করে যে যতক্ষণ পর্যন্ত পঙ্গু নিরাপত্তা পরিষদ ভেটো দেবে ততক্ষণ পর্যন্ত ফিলিস্তিনিদেরকে জীবন দিয়ে তার মূল্য দিতে হবে। তিনি বলেন, মেরুদণ্ডহীন ও প্রতিশ্রুতিহীন নিরাপত্তা পরিষদকে এই গণহত্যা বন্ধ করতে হলে এক্ষুনি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে। এদিকে গাজার অভুক্ত মানুষের ওপর হত্যাকাণ্ড চালানোর জন্য ইসরায়েলি বাহিনীর নিন্দা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক একথা জানান। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং মানবিক ত্রাণ সরবরাহ জোরদার করার আহ্বান জানিয়েছেন। সূত্র পার্স টুডে। ইয়েমেনে আবারও ইঙ্গো মার্কিন বিমান হামলা। আমেরিকা ও ব্রিটেনের আগ্রাসী জঙ্গি বিমানগুলো আবারও পশ্চিম ইয়েমেনের হোদাইদা প্রদেশে বোমাবর্ষণ করেছে। বার্তা সংস্থা ইরান জানিয়েছে, ইঙ্গো মার্কিন যুদ্ধ বিমানগুলো গতকাল সন্ধ্যায় অন্তত 2 দফায় ইয়েমেনে বোমাবর্ষণ করেছে। পশ্চিম ইয়েমেনে হোদাইদা প্রদেশের উত্তরে অবস্থিত রাস ইসা এলাকার ওপর ওই বোমাবর্ষণ করে। একই সঙ্গে ইঙ্গো মার্কিন জঙ্গি বিমানগুলো হোদাইদা প্রদেশের আদারি হোমি এবং আলকাভিজি এলাকার ওপর 2 দফা হামলা চালায়। ইয়েমেনের সেনাবাহিনী গত কয়েক সপ্তাহে লোহিত সাগর ও বাবাল মান্দাব প্রণালীতে বেশ কয়েকটি ইহুদিবাদী জাহাজ বা ইসরায়েলি অভিমুখী জাহাজকে লক্ষ্য করে হামলা করার পর আমেরিকা ও ব্রিটেনে ইয়েমেনে হামলা চালায়। ফিলিস্তিনি জাতির ইসরায়েল বিরোধী প্রতিরোধের সমর্থনে ইয়েমেনের সেনাবাহিনী প্রতিশ্রুতি দিয়েছে, যতক্ষণ পর্যন্ত গণহত্যাকারী ইসরায়েলি সেনারা গাজা উপত্যকায় তাদের আক্রমণ বন্ধ না করবে ততক্ষণ তারা ইসরায়েলি এবং ইসরায়েলি অভিমুখী জাহাজের ওপর হামলা চালিয়ে যাবে। সূত্র পার্স টুডে।
পাকিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দিতে বাইডেন ব্লিংকেনের চিঠি। বৃহস্পতিবার সকাল 10টায় শুরু হওয়ার কথা থাকলেও 1 ঘন্টা দেরিতে শুরু হয় পাকিস্তানের সংসদ অধিবেশন। উদ্বোধন অধিবেশনের শুরুতে নির্বাচিত সব পার্লামেন্ট সদস্য শপথ নেন। অধিবেশনে যোগ দিয়ে ইমরান এবং পিটিআইয়ের পক্ষে স্লোগান দেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলরের সদস্যরা। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেনকে পাকিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি দেয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করে চিঠি দিয়েছে মার্কিন আইন প্রণেতারা। এ বিষয়ে মার্কিন আইন প্রণেতারা নির্বাচনী কারচুপির অভিযোগে পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করেছেন। ডেমোক্র্যাট আইন প্রণেতারা তাদের যৌথ চিঠিতে পাকিস্তানের সম্প্রতি সংসদীয় নির্বাচনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা নির্বাচনের দিনে বিধি লঙ্ঘন ও বাধার প্রমাণ উল্লেখ করে নতুন পাকিস্তান সরকারকে স্বীকৃতি দেওয়ার আগে একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানান। ওই চিঠিতে স্বাক্ষর করেছেন 33 ডেমোক্র্যাট আইন প্রণেতা। মেশিনগানের প্রভাবশালী মুসলিম সদস্যরা যারা চিঠিতে স্বাক্ষর করেছেন তারা হলেন রাশিদা তলাইব, ইলহান ওমর এবং আন্দ্রে কারসন। ককাসের ডেপুটি চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন ইলহান ওমর। তিনিও স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন। আইন প্রণেতারা টেস্ট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের পাকিস্তানে আটক রাজনৈতিক কর্মী এবং মিডিয়া কর্মীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করার এবং তাদের মুক্তির পক্ষে সমর্থন করার আহ্বান জানিয়েছেন। আইন প্রণেতারা ভোট পরবর্তী কারচুপির বিষয়ে উদ্বেগ প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। এছাড়াও ফলাফল প্রকাশে বিলম্ব, ক্ষমতার অপব্যবহারের ভিডিও প্রমাণ এবং ভোটের মোট পার্থক্য তুলে ধরেছেন। তারা নির্দলীয় পর্যবেক্ষকদের প্রতিবেদন উল্লেখ করেছেন যা নতুন পাকিস্তান সরকারকে স্বীকার করার আগে একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নিরীক্ষ প্রক্রিয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। ইউক্রেনে ন্যাটোর কোনো সদস্য পাঠানো হবে না মন্তব্য জার্মান চ্যান্সেলরের। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ ইউক্রেনে জার্মানি কিংবা ন্যাটোর কোনো সদস্য পাঠানোর কথা নাকচ করে দিয়েছে। ড্রেসডেনে স্থানীয় বাসিন্দাদের সাথে দেখা করার সময় শলজ বলেন, আমরা যুদ্ধ বাড়ানোর অনুমতি দেব না। এটি রাশিয়া এবং ন্যাটোর মধ্যে যুদ্ধ নয়। যেমন আমি আবার বলছি এবং প্রথম থেকেই স্পষ্ট করে দিয়েছি, ইউক্রেনের মাটিতে কোনো জার্মান বা ন্যাটো সদস্য থাকবে না, কারণ অন্যথায় তারা এমন বিপদের সম্মুখীন হবে। তিনি জোর দিয়ে বলেন, এবং আমি এতে প্রতিশ্রুতিবদ্ধ আছি। কথোপকথনটি সরকারের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হয়। একই সময়ে শলজ জোর দিয়ে বলেছিলেন যে জার্মানির কিয়েভে ব্যাপক সহায়তা দিয়েছে, আর্থিকভাবে, মানবিক দিক দিয়ে, পাশাপাশি অস্ত্র সরবরাহ করে। তিনি পুনর্ব্যক্ত করেন যে ইউক্রেনকে সাহায্যের ক্ষেত্রে জার্মানি বিশ্বের দ্বিতীয় এবং ইউরোপে প্রথম। এই বছর জার্মানি কিয়েভে অস্ত্র সরবরাহে সহায়তা করার জন্য 7 বিলিয়ন ইউরো বেশি বরাদ্দ করবে, তিনি যোগ করেছেন। তবে চ্যান্সেলর আবারও কিয়েভে টরাস ক্রুজ মিসাইল সরবরাহের প্রতিরোধিতা করেছেন।